নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে ময়দার ডো দিয়ে অবাক করার রেসিপি। আর এটা খুব একটা হেলদি রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, আর এর থেকে আর কমানো যাবে না। আপনারা 5-6 কাপ ময়দা দিয়েও করতে পারেন। তো এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি ড্রাই ইস্ট ব্যবহার করব 4 চামচ মতন। দেখুন, ড্রাই ইস্ট এখানে আমি ছোট চামচ দিয়ে 4 চামচ, পারলে আপনারা 2 চামচ ব্যবহার করতে পারেন। চার চামচ মতন দিলাম। এবার আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ জল দিয়ে গুলেও নিতে পারেন, তবে এটা কিন্তু উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে 5 চামচ মতন চিনি দিচ্ছি, আর নুনটা নিচ্ছি স্বাদ মতো, নুন যেন বেশি না হয়। এরপরে নুন আর চিনিটা আমি এই উষ্ণ গরম দুধের মধ্যে ভালো করে গুলে নেব। এটা নুন আর চিনিটা দুধের সঙ্গে ভালোভাবে গুলে গেছে। আর উষ্ণ গরম দুধটা দিয়েই মাখতে হবে, পুরো ঠান্ডা না, পুরো ঠান্ডা দুধ দিয়ে মাখলে হবে না। এইভাবে মেখে নেবো আগে। আবার দেবো একটু। এর মধ্যে আমি একটুকুনি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দেবো। এরপর আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। একদম নরম করে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম নরম করে মাখতে হবে। দেখুন, এরপরে আমি এটাকে একটা বাটি নিয়েছি, সেই বাটিটার মধ্যে আমি ময়দার এটা দেবো, দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। যত দেরিতে রাখবেন তত ভালো, মানে এটা ইস্ট অ্যাক্টিভ হবে। ভালো করে চেপে রাখতে হবে, হাওয়াটা যেন বাইরে বেরিয়ে না যায়। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি গোলমরিচ নিয়েছি আর আস্ত জিরে নিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আস্ত ধনে নিয়েছি 1 চামচ মতন। এরপরে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিচ্ছি। তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা 4খানা আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। চিনি সামান্য দিয়েছি স্বাদ মতন, আর এই সামান্য স্বাদ মতন নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম, সে মশলাটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ।
জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা আমি মিনিমাম 40 মিনিট পরে ফিরে আসছি। দেখুন পুরো ফেপে গেছে ডোটা। তো এবার আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নেবো, দু হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এখান থেকে আমি এইভাবে তুলবো, গোল করব। প্রথমে গোল করে করে একটা থালার সাইডে রাখবো। আমি এখান থেকে আবার নেব, আবার নেব, হাতে লেগে যাচ্ছে। তো আমি আবার একটুখানি তেল নিয়ে নেব। দেখুন তেল নেব, এইভাবে আমি প্রথমে গোল করে নেব, এইভাবেই করে নেব। এবারে যে ডোটা করেছি, যে আলুর ডোটা, সেটা আমি দেবো। বড় করে নিলাম। পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে অল্প করে নেব, এইভাবে দেবো, পাতিয়ে দিলাম। এরপরে আমি এখানটা মুখটাকে ভালো করে জুড়ে দিতে হবে, জুড়ে না দিলে পরে গিয়ে ছাড়িয়ে দেবে। এইভাবে রেখে দেবো। সেমভাবে আমি আরেকটা করে নেব। পাতিয়ে দিতে হবে। এরপরে ধারগুলো এইভাবে মুড়তে হবে। যে কটা হয় সে কটাই আমি এভাবে করে নেব। ধারগুলো যতটা পারবেন পাতলা করে দেবেন। আবার একটু নেব, পাতিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা লেচিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে। এরপরে যে ডোগুলো করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে করে তুলতে হবে, এগুলো তেল দিয়ে এইভাবে তুলতে হবে, আস্তে আস্তে তুলতে হবে এইভাবে।
এইভাবে। এটাও দিয়ে দেবো, এটাও হয়ে যাবে, ধরে যাবে। এইভাবে ফুটন্ত গরম জলে থাকবে 3-4 মিনিট, তারপরে আমি তুলে নেব। পরে ডোগুলোকে আর এক সাইড করে উল্টে দেবো। সমস্ত ডোগুলোকেই এরকম উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে আমি আবারও 2 মিনিট মতন রেখে দেবো, তারপরে তুলে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোগুলো কীরকম ফুলে গেছে, বলের মতন। দেখুন ছিল। এরপরে আমি তুলে নেব সবগুলোকে। দেখুন ডোগুলোকে সবগুলোকে তুলে নিয়েছি। এরপরে আপনারা এইভাবেও খেতে পারেন, নতুবা একটুখানি হালকা তেলে ভেজে নিতে পারেন। দেখুন এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার রুটিগুলো আমি ভেজে নেব হালকা করে। দেখুন বন্ধুরা, আমি এইগুলোকে সমস্তগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। যে কটা আছে সে কটাই আমি এইভাবে ভেজে নেব। আবার একটা দিয়ে দেবো। দেখুন এগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দেখব। এই দেখুন, এটাও দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।